ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ? মহান আল্লাহ মানুষের কল্যাণে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। এর মধ্যে অন্যতম হল ঘোড়া। এ প্রাণী যেমন বাহন হিসেবে ব্যবহৃত হয়, তেমনি তা যুদ্ধের সরঞ্জাম হিসেবেও ব্যবহৃত হয়। তাই মহান আল্লাহ ইরশাদ করেন, অর্থ তোমাদের আরোহণের জন্য ও সৌন্দর্যের জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করবেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। সূরা নাহল আয়াত ৮। যুদ্ধের সরঞ্জাম হিসেবে ঘোড়ার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ ইরশাদ করেন, আর সাধ্যমতো শক্তি ও সুসজ্জিত অশ্ব প্রস্তুত করো, যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের ভীত করবে। আনফাল আয়াত ৬০। তাই ঘোড়ার মাংস খাওয়া নিয়ে ইসলামে বিধিনিষেধ রয়েছে। যুদ্ধে ব্যবহার হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাংস খেতে নিষেধ করেছিলেন। হাদিস শরীফে এসেছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মাংস খেতে নিষেধ করেছেন। সুনানে নাসাই ৮, সুনানে আবু দাউদ ২৫৩১। বর্তমান সময়ে ব্যাপকভাবে ঘোড়ার মাংস খেলে যদি বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর মতো অনুযায়ী ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় বিবেচিত হবে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে হাদিসশাস্ত্রের মূলনীতি হল, যে বিষয়ের বৈধতা ও অবৈধতার ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়, সে বিষয়ে বিধান হিসেবে অবৈধতার দিক গ্রহণ করা হয়। কেননা এটাই সতর্কতা। তাছাড়া ফিকহশাস্ত্রের কিতাবে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ বলা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহৃত হয়। তাই ব্যাপক হারে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি। প্রতিরক্ষা বিভাগগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়। সুতরাং জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরোক্ত হাদিসের কারণে মাকরুহ থাকবে। আহকামুল কোরআন লিল জাসাস ৩-১-৩-১-৪। আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।